তেলাওয়াত করেছি, যে কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলো কিসের জন্য নাজিল হয়েছে এবং কার উপরে নাজিল হয়েছে। কোরআন জবাবে বলল উনজিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে নাজিল হয়েছি। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন বলো তুমি কোন রাতে অবতীর্ণ হয়েছো। কোরআন জবাবে বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে অবতীর্ণ হয়েছি। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলো কোন মাসে অবতীর্ণ হয়েছো। কোরআন জবাবে বলল শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলো কিসের জন্য নাজিল হয়েছে। কোরআন বলল হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন কি বলল? মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। তো কোরআনুল মাজিদ হইতে দুটি আয়াত পড়েছি। এক নম্বর আয়াত কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল মানে হচ্ছে তুম ফরমা, यानी তুমি বলো। যখন কোনো বড় মানে সম্মানওয়ালা ব্যক্তি বা কোনো বড় যদি লোক হয় তখন কি বলতে হবে, আপ ফরমাইয়ে বা আপনি বলুন। তাই আল্লাহ পাক বলেন কি কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। নবী কি বলেন, তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত করো বা ভালোবাসো তাহলে কি করো, আমাকে আগে অনুসরণ করো, আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি কখন নাযিল হয়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নিকটে কয়েকজন লোক আগমন করে বললেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের রবকে মহব্বত করি, আমরা আমাদের রবকে ভালোবাসি, আমরা আমাদের রবকে ভালোবাসি। সেই সময় আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন কি তোমরা যদি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসো, তোমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত করো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে কি মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, the prophet Muhammad sallallahu ta'ala sallam said who loves me God loves him। আল্লাহর নবী বলেন যে আমাকে ভালোবাসলো সে স্বয়ং খোদাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তে আল্লাহ তাআলাকে ভালোবাসলো। কেমন করে? যে ব্যক্তি আমার নবীকে যদি ভালোভাবে মহব্বত করে, আমার নবীকে যদি সঠিকভাবে যদি মহব্বত করে, তাহলে আমার নবীর মহব্বতের যদি ভালোবাসলো তাহলে আমার নবীর দরজা দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে কি আমার নবীকে ভালোবাসবো তো কিভাবে ভালোবাসবো, ভালোবাসার সঠিক পন্থাটা কি? মহব্বতের অর্থ হচ্ছে এটাই যে জীবনের সর্বক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কি করা, সুন্নাতের খেলাফ না করা, কোন ক্ষেত্রে সুন্নাতের খেলাফ না করা। অতএব কাজে কথায় চলনে বলনে জীবনের সর্বত্রই নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যদি সুন্নতের অনুসরণ করা হয় তাহলে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আপনার খাঁটি উম্মতি হিসাবে আমরা পরিগণিত হব। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি জীবনের সর্বক্ষেত্রে আমার নবী মুস্তাফার সুন্নাতকে আপনার মেনে চলতে হবে, সুন্নাতকে আপনার একরে ধরে চলতে হবে, তবে আমরা খাঁটি উম্মতি হিসাবে পরিগণিত হব। আরেকটি হাদিসে বলেন হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আল্লাহ তাআলাকে ভালোবাসার লক্ষণ হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা থাকা। কোরআনের প্রতি ভালোবাসার লক্ষণ হচ্ছে আপনার আল্লাহ এবং কোরআনের প্রতি ভালোবাসার লক্ষণ হচ্ছে আমার নবী মুস্তাফাকে ভালোবাসা। আর নবী মুস্তাফাকে ভালোবাসার লক্ষণ হচ্ছে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নাতকে
ভালোবাসা। নবী মুস্তাফা সুন্নাতের উপর ভালোবাসার লক্ষণ হচ্ছে আপনার পরকালের প্রতি ভালোবাসা থাকা, আর পরকালের প্রতি ভালোবাসার লক্ষণ হচ্ছে আপনার দুনিয়ার প্রতি অনাসক্তি ও ঘৃণা থাকা। দুনিয়ার প্রতি অনাসক্তি ও ঘৃণা থাকার লক্ষণ হচ্ছে পার্থিব দ্রব্য সামগ্র আপনার নিত্যাত্ম প্রয়োজনে যত সামান্য মাত্র গ্রহণ করা। বলুন সুবহানাল্লাহ। যতটুকু আপনার পরকালের জন্য না হলেই নয়, যতটুকু আপনার পরকালের জন্য লাগবে ততটুকুনি ব্যবহার করুন, আপনার তার চেয়ে বেশি নয়। এটা হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আরেকটি হাদিসের মধ্যে আছেন হযরতে বিসরাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন कि আমার একদিন স্বপ্নে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জিয়ারত নসিব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, হে বিসরাহাবি, তোমাকে যে আল্লাহ তাআলা সমকালীন লোকদের মধ্যে এত উচ্চ মর্যাদা দান করেছে, এত আপনার উচ্চতম মর্যাদা দান করেছে, তার কারণটা কি তুমি বলতে পারো? হযরতে বিসরাহাবি বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, হে বিসরাহাবি শুনো, তাহলে তার কারণ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলার যে নেক বান্দা আছে, নেক বান্দাদের তুমি খিদমত করে থাকো, নেক বান্দাদেরকে ভালোবাসো, এবং আল্লাহ আমার যে উন্নতের সুন্নতকারী, আপনার সুন্নতের যে অনুসরণকারী তাকে তুমি ভালোবাসো, এবং নিজেও তুমি সুন্নতের অনুসরণ করে চলো। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? তুমি নিজেও সুন্নতের অনুসরণ করে চলো, তাই আল্লাহ তাআলা সমকালীন লোকদের মধ্যে তোমাকে এত উচ্চ মর্যাদা দান করেছেন। হাদিস পাকের মধ্যে বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মিন আহাব্বানি কানা মা ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহর নবী আকা নবী মুস্তাফা বলেন কি যে ব্যক্তি আমার সুন্নতের উপরে আমল করে, যে ব্যক্তি আমার সুন্নতের উপরে আমল করে সেটিকে জিন্দা রাখলো, সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে পরকালে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলা যাবে না? সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে পরকালে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। কত অফার দিচ্ছে! ভালোবেসেছিল কারা? ভালোবেসেছিল হযরতে ওসমান গনি, ভালোবেসেছিল হযরতে উমর ফারুক, ভালোবেসেছিল হযরতে আলী, ভালোবেসেছিল হযরতে আবু বকর সিদ্দিক। ওনারা জানমাল দিয়ে আপনার ভালোবেসেছিলেন, কিন্তু এখন আমরা সেরকম ভালোবাসা করতে পারি না। আমরা সেই দিকে তো সব থেকে পিছিয়ে আছি। তাই একদিনকার ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন কি, তোমরা ইসলামের জন্য কে কি রকম দান করবে? তো সবাই একে একে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটা দান করব। আবার একে একে কেউ বললো কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটা উট দান করলাম, ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক কিছু দান করলেন। শেষ বেলায় আল্লাহর নবী আকা নবী মুস্তাফা বলেন কি, হে আবু বকর সিদ্দিক, তুমি ইসলামের জন্য কিছু দান করবে না? তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যত কিছু ছিল আমি সব দান করে দিয়েছি। আল্লাহর নবী আকা নবী মুস্তাফা বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি তোমার বাড়ির জন্য কিছু রেখে আসনি? তোমার বাড়ির ঘরের জন্য কিছু রেখে আসনি? হযরতে আবু বকর সিদ্দিক বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির জন্য কিছু রেখে এসেনি, আমার বাড়িতে আপনাকে এবং আল্লাহ তাআলাকে রেখে এসেছি। আপনাকে এবং আল্লাহ তাআলাকে রেখে এসেছি। তার কেমন মহব্বত ছিল, কেমন ইশক ছিল, কেমন মহব্বত ছিল আপনার, কেমন প্যার ছিল, তাহলে বোঝা গেল কি ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছে। দরুদ পড়ুন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা